এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আজ হলো 25 অগস্ট, মানডে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আর এখন টাইম হচ্ছে সকাল 9টা। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর চলো সকালের এই কাজটা করে নিই। কালকে আবার মশারি টাঙিয়েছিলাম। আমরা তো মশারি টাঙিয়ে ঘুমোই না ইউজুয়ালি, কিন্তু কালকে 1টার সময় মশা কানের সামনে গুনগুন করছিল। তারপর সুমিত আরও ঘুম থেকে উঠে মশারিটা টাঙালো। আজকে আবার এই বেডশিটটাও চেঞ্জ করব। দেখা যাক কোন বেডশিটটা নেওয়া যায়। হোয়াইটটা অলওয়েজ পছন্দের, কিন্তু এগুলো তো আছে, এগুলো তো ইউজ করতে হবে না। এটাই আজকে পেতে দেব। চলো আমি চেঞ্জ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার বেডশিট চেঞ্জ করা কমপ্লিট। আর তোমাদের বললাম এই হোয়াইটটা পাতবো, ওটাই পেতে নিয়েছি। আর এই বালিশের কভারগুলো দুপুরে লাঞ্চ করে লাগিয়ে দেবো। এটাও ঠিকঠাক গুছিয়ে নিলাম। আর চলো এই বেডশিটটা মেশিনে দিয়ে দেবো। বাইরে কি সুন্দর রোদ উঠেছে দেখছো? পুরো শরতের আকাশ লাগছে যেন। পুজো পুজো লাগছে, পুজো তো চলেই এলো। আর একটু ধীরে ধীরে কথা বলছি, কেননা এখানে চলছে মিটিং। আর আজকে ব্রেকফাস্টে হবে, এখানে দইটা আছে, ও দই দিয়ে মুড়ি খেয়ে নেবে, আমি একটু ছাতু খেয়ে নেবো, বাস। সিম্পল ব্রেকফাস্ট। এবার চলো কিছু কাপড় আছে, এগুলো হাতেই আজকে ধুয়ে নেবো। বেডশিটটা যেহেতু দেবো মেশিনে, এটা শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়নি, গ্রসারি অর্ডার করতে হবে। আর এই মেশিনটাও চালু করে দেবো। পড়ছিল না ফার্স্টে। সুইচ অন, কুইক ওয়াশ স্টার্ট। আজ যেহেতু সোমবার, ভাবলাম এখানে একটু আলপনা দিয়ে দিই। চলো তোমাদেরও দেখাচ্ছি। আমার আলপনা দেওয়া কমপ্লিট। এটাই হলো ফাইনাল লুক। অনেক সিম্পলভাবে দিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও। আমার তো বেশ ভালো লাগছে। অনেকটা টাইম পর তোমাদের সামনে এলাম। এখন টাইম হচ্ছে 12টা। সকালে সব কাজ কমপ্লিট। তোমাদের দেখালাম, আলপনা দিচ্ছিলাম, তারপর ব্রেকফাস্ট খেলাম, আর তারপর ঘরটাও মুছে নিলাম। আর এখন এসেছি কিচেনে লাঞ্চ বানাতে। তোমাদের দেখাই চলো আজকে কি লাঞ্চে কি বানাচ্ছি। এখানে আছে ডিম আলুর ঝোল হবে। এখানে পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। এটা জিরে ফোড়ন আর লঙ্কা দিয়ে ভেজে নেব। এখানে চাল ভেজানো আছে। আর এখানে আজকে বাঁধাকপির পাতা বাটা বানাবো, তাই একটু ভাপিয়ে নিচ্ছি হলুদ নুন দিয়ে। এখানে যে কালকে তোমাদের বললাম না চাকতি বেলানটা ধোবো, সকালে ওটা ধুয়ে দিয়েছি। আর এই
বাস্কেটটা এখানেই থাকে, যখন আমি রান্না করে এখানেই রেখে দিই। এটা চলো একটু হাওয়ায় দিয়ে দিই, এখানে একটু শুকিয়ে যাক ভালো করে, দিয়ে রেখে দেবো। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এবার ডিমগুলো ভেজে নেব, ডিম আলুটা। আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে পেস্টটাও বানিয়ে নিয়েছি। আর এই যে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, এটারও পেস্ট বানিয়ে নেব। এখানে ভাতও বসিয়ে দিয়েছি। এবার বানিয়ে নিই, বাঁধাকপির পাতা বাটাটা বানিয়ে নেব। এখানে রেডি করে নিয়েছি। জিরে জিরে কেন দেখাচ্ছে বলো তো? ওই যে পুঁই ডাঁটাগুলো ভাজলাম, তাই জিরেটা দেখাচ্ছে। আর তোমাদের এটা ভাজা হতে থাক, আর তোমাদের দেখাই ডিমের ঝোলের ফাইনাল লুকটা। এটা এসেছে, আর একটা ডিমের কুসুম বেরিয়ে গেছে, তাই আলাদা করে রেখে দিয়েছি। আর এই পুঁই ডাঁটাগুলো জিরে আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এখানে ভাত রেডি হয়ে গেছে। আর চলো এবার এটা দিয়ে দিই। এবার ভাজা ভাজা হতে থাক। এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, দেখা যাক কীরকম খেতে হয়। ভাজা হয়ে গেছে, ঠিক এরকম পর্যায়ে এসেছে। এখন বুঝতে পারছি না ঠিকঠাক হয়েছে কি না। খাবার পর তোমাদের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। সুমিতকে দেবো। এই এখন বেরোচ্ছি, তরুণ দিকে ফোন এসেছিলো, বাইক হয়ে গেছে রেডি। আর আমি বলেছিলাম যে বাঁধাকপির পাতা বাটা খেতে কেমন লাগছে। হ্যাঁ, ওটা খেতে ভালোই লেগেছে, টেস্ট ভালোই ছিল। আমাদের প্রথমবার অটো খেয়েছি। বুক হয়ে গেছে, ওটা আসছে মনে হয়। আমার অটো বুক হয়ে গেছে। দেখি যে বাইক কী কী চেঞ্জ করেছে। আর আজকে কি বিশাল ট্রাফিক আছে, কোথাও গণপতি নিয়ে যাচ্ছে, তো একদিকে ট্রাফিক মুভমেন্ট পুরো বন্ধ। চলো যাওয়া যাক, ব্যাঙ্গালোরে এটা কমন আছে। এখন টাইম হচ্ছে 7:45। এই জাস্ট সার্ভিস সেন্টার থেকে এসেছি। বাইক তো আজকে পাওয়া যায়নি, এখনো ইস্যু সলভ হয়নি বলছে। আর আজকে যা ব্যাঙ্গালোরে ট্রাফিক, মন্ডে এমনিতেই ট্রাফিক থাকে, তারপর গণপতি আসছে, মনে হচ্ছে একটু বেশিই ট্রাফিক আছে, তাই না? পুরো বসে বসে টায়ার্ড হয়ে গেছে অটোতে বসে বসে। চলো বাকি আপডেট তোমাদেরকে একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে জানাচ্ছি। চা নিয়ে বসে গেছি। আর কি কি প্রবলেম ছিল বলো, তুমি বলবে বলছিলে সবাইকে। সো আজ থেকে 2 উইকস আগে আমরা এখান থেকে গেছিলাম আদিযোগী। আপ অ্যান্ড ডাউন মিলে 160 কিলোমিটার হয়েছিল। আর সেদিন থেকে কি বাইক আছে সেটা বলো আগে, নাহলে সবাই বুঝতে পারবে না। আমার আছে রয়্যাল এনফিল্ডের হান্টার 350। আর 1.5 বছর হয়ে গেছে বাইকটা, কোনোদিন এইভাবে এমনি প্রবলেম দেখা যায়নি। তো সেদিন যে গেছিলাম আদিযোগী, ওইখানে যাওয়ার পরে দেখছি ইঞ্জিনের লাইটটা অফ হচ্ছে না, যেটা অফ হওয়া উচিত। হ্যাঁ, স্টার্ট হওয়ার পর ওটা অফ হয়ে যাওয়া উচিত, কিন্তু ওটা অফ হয়নি। তো সেই জন্য আমি আসার পথে ওইখানে দেখিয়ে নিয়ে এসেছিলাম। ওরা বললো স্যার মাইনা ইস্যু ঠিক হয়ে যাবে। আবার দেখানোর 2 সপ্তাহ পরে সেম প্রবলেম। তো আমি সেই কালকে যেমন বাইক দিয়ে এসেছিলাম, এখন সলভ হয়নি। ওরা বলছে এখনো কি ফল্ট ওরা খুঁজে বার করবে, গাড়ি আন্ডার ওয়ারেন্টি আছে। আমরা 3 ইয়ার্স তো কোম্পানি থেকে ওয়ারেন্টি দেয়, আমরা এক্সট্রা 2 ইয়ার্স ওয়ারেন্টি নিয়েছি। আর আজকে আবার বলছিল গাড়ি নিয়ে চলে যাও, কিন্তু আমরা নিইনি, বলে আগে তোমরা সলভ করো তারপর নিয়ে যাবো। আর এটা ফোর্স ফ্রি সার্ভিসিং। তো আর ফ্রি সার্ভিসিং মানে তো ওরা ভালোভাবে করবে না, যেরকম হয় নাকি। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। তো বলেছে নাকি কাল অবধি বাইকটা ঠিক হয়ে যাবে, আর বলেছে কি হোম ডেলিভারি করে দেবে বাইকটা। আমরা বলেছি যে বুধবার তো গণপতি আছে, গণেশ পুজো আছে, তো তার আগে বাইকটা দিতে, দেখা যাক কি হয় নাকি। হ্যাঁ, আর চলো কিছু বানানো যাক, খুব খিদে পেয়েছে। এখানে আছে পাঁপড়, মশলা পাঁপড় বানিয়ে নেবো ভাবছি। সেই দুপুরে লাঞ্চ করে গেছি। বলছি যে একটু পেঁয়াজ আর টমেটো কুচি করে দেবে, তাহলে অনেকটা হেল্প হয়ে যায়। এখন টাইম হচ্ছে 8:30, তাও কিছু খেতে হবে। রাত্রে ভাবছি বানাবো, দেখি কি বানানো যায়।
গ্যাসটা অন করি। হাতে করি সেঁকে নেব। একটু জলদি হয়েও যাবে, আবার খেতেও ভালো হবে। আর এখানে পাঁপড় সেঁকা কমপ্লিট হয়ে গেছে। এখানেও কেটে দিয়েছি এগুলো, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ওর জন্য ধনেপাতা। আমি যেহেতু ধনেপাতা খাই না। আর ঝুড়ি ভাজাটা শেষ হয়ে গেছে, ওটা থাকলে আরও ভালো লাগতো। এটা আগে আমরা জানতাম না, আমরা যখন গোয়া গেছিলাম ওখানে দিয়েছিল, একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। ওটা একটু পেঁয়াজ বেশি দিই, পেঁয়াজ একটু বেশি খায়। ধনেপাতা দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো চাট মশলা। এটা রেডি হয়ে গেছে, এবার চলো দিয়ে দিই। আজকে তো দুপুরবেলা অফিসের কাজ হয়নি, তাই এখন ওটা নিয়ে বসেছে। এই না, রাত্রের খাবার বানাতে একটু লেট আছে, তাই এটা বানিয়ে দিলাম। আমারটাও নিয়ে নিই চলো। রাত্রিবেলায় ভাবছি বানাবো এগ ফ্রাইড রাইস বানিয়ে দেবো। আজকে সারাদিন এগ দিয়েই চলছে আমাদের, এটাই জলদি হবে। এখন টাইম হয়ে গেছে 9টা। আবার রুটির আটা মাখতে হবে, তারপর সবজি কী বানাতে হবে সেটাও দেখতে হবে, তো এটাই বানিয়ে নেবো। সো এখন টাইম হচ্ছে 9:45, গিয়ে দেখি ডিনার প্রিপারেশন কতদূর হয়েছে। কি কতদূর হয়েছে ডিনার প্রিপারেশন? হয়ে এসেছে। তোমাদের যেরকমটা বললাম এগ ফ্রাইড রাইস বানাবো। কেমন হয়েছে দেখতে? দেখতে টেম্পটিং হয়েছে। আর রুটি আর সবজি বানানোর হেডেক রাখিনি। আর এবার আমরা একটু দেখবো টিভি ডিনার করতে করতে। তারক মেহতাকে উল্টা চশমা আমাদের অল টাইম ফেভারিট। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট।